নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সোনার গৃহস্থলীতে। সকাল থেকে প্রচুর কাজ করেছি, রান্নাবান্না করা, 2 রকম রান্না হয়েছে আজকে। একাদশী যারা করে তাদের জন্য একরকম, যারা একাদশী করে না তাদের জন্য একরকম রান্নাবান্না হয়েছে। জামাকাপড় বের করেছি, আসতে হবে, আজকে রবিবার, কাছাকাছি তন্ত্র নেই। তারপরে আর একটা কাজ করছি, যেটা কোনো আমি করাই না, অনেক দিন থেকে ভাবছি করবো, কিন্তু করা হচ্ছে না। পালিশগুলো এমন হয়ে গেছে, খোলগুলো সব পুরোনো টাইপের হয়ে গেছে, দেখতে ভালো লাগছে না। তো এই খোলগুলো পাল্টে আবার নতুন করে খুলে তুলো করে বালিশ তৈরি করতে অনেক ঝামেলা, অনেক সময়। তার চেয়ে নতুন একটা কভারের মধ্যে এই বালিশটাকে করে দিব, দিয়ে সেলাই করে দেবো, তাহলে এই বালিশটা মোটামুটি ঠিক হয়ে যাবে। বন্ধুরা, এটা কিন্তু আপনারাও করতে পারেন, আর সবার বাড়িতে এরকম ফটো না ফটে। কারণ আমাদের সব মেয়েদের কাজ মোটামুটি এক। যারা বাইরে যায় তাদের জন্যও যেমন, যারা বাড়িতে থাকে তাদেরও প্রচুর কাজ। এই বালিশগুলো সেলাই করার পর জামা কাপড়গুলো কাজ, জামা কাপড়, বিছানার চাদর, বালিশের সব কিছুই আছে। যেই দিকে ফুলটা একদিকে সেলাই করা আছে অন্যদিকে নেই, এদিকে সেলাই করা আছে সেটা ভেতরের দিকে দিলাম, আর যেদিকে নেই সেটা বাইরের দিকে দিলাম। আগে সেলাই করে দিই, তারপর জিনিসটাকে ঠিক করি। বাবু, তুমি ঝামেলা করো না, বসো, তুমি এখানে বসে থাকো শোনা। বলে বাবা, তোমাকে কাজ করতে দাও আমার শোনা। আমার দেখছেন, এই যে আমার রাধে, ও ও আমাকে এই করতে দেবে না। আগে পড়ে না বাবু, এটা বালিশগুলো সেলাই করছি শোনা, ভালো থাকবে, কিচ্ছু না, তুমি সরো না। যাও বাবা, যাও বাইরে যাও, খেলা করো যাও। আরে খেলা করো বা যাও, যাও হয় না তো। এই আমার রাধে, সবসময় আমি যতক্ষণ থাকবো ততক্ষণ আমার পাশে থাকবে। মা মা মা, বাইরে গেলে যতক্ষণ লাগবে ততক্ষণ ওর মন খারাপ করবে। অনেকে তো চালা আমার ফেসবুক দেখে, তার দেখেছেন, আমি তা দেখি। রাধে বেরিয়ে যাবে রে বাবা।
মা মা ও মা বলো। আমার খাটতে না গো, আমার খাটতে না গো। আমার এখন দেখার সময় নেই বাবা, আমি কাজ করছি। আমাকে দেখি দৌড়ে চলে এসছে। কি করছো তুমি মা? এই যে বন্ধুরা, মালিশ হয়ে গেছে। এখন এটাকে চারিদিকে সমান করলে কাজ কমপ্লিট। ইলেকট্রিক দিলে বাঁধা একটা হলো। এখন একটু তো খানিকটা আছে, আমি তো ভালো চোখে দেখি না, একজনকে দিয়ে সুচটা করিয়ে নিয়েছি, তাহলে আটা বাড়ি সাথে করিয়ে নিই। এরকম ছোটোখাটো কাজ মেয়েদের করতে যে করতে হয় বন্ধুরা, সারাদিনে প্রচুর কাজ। এই বালিশটাকে আমি যে কভারটা দেবো সেই কভারের মধ্যে করে দিচ্ছি। মা দেখো এই কলটা নিয়ে এসছি আমি। এসছিস লাগা, একবার দিলাম। এটা হ্যান্ড লাগবে, সে যেখানে লাগে লাগে তাকে টাকা উঠতে হবে। তার জন্য আমাদের 3 তলায় উঠতে হবে, মই ধরতে হবে যে ট্যাঙ্কি বন্ধ করতে হবে। ও 3 তলায় না, নিচে মনে পাইপ আছে, দেখতে হবে। চলে শোনা, শুনো সন্তোর মাংকু কুকু শিয়ান্তু আমার যাই ও আমার চলো দেখো তোমার সব বাচ্চারা খেয়ে দিচ্ছে দেখো, বুঝলো? দেখো 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 খেলছে, দেখো দেখো। এগুলো বন্ধু, হুম অনেক সময় ছেড়ে দিলে যে আর আসবে না, পালাবে।
গেল। মানে অল্প একটু কাজের জন্য আমাদের যে কত ঝামেলা পোয়াতে হয় না, একটুখানি খাটনি করলে কাজ হয়ে গেল। দুটো বালিশ হয়ে গেল, আর একটা বালিশ তৈরি করবো। কিন্তু সূর্যে শুতে দিতে পারবো না, 10-15 দিতে পারি ভগবান। একটা দেওয়া আছে, এই হয় নেট দিয়ে। কিন্তু এই সুইচটা খুবই ছোট। হ্যাঁ, আমার একটু অসুবিধা হচ্ছে। জল পড়ছে তো? না না, জল আছে, আমি বন্ধ করলাম। এটা একটা লাউ। মোষ ঠাকুর ঠাকুর আর একটু মানে হয়ে যাবে মানে সুতোতে, না আমি সুতো পড়াতে পারবো না, আর একজনকে আবার ডাকতে হবে। আমার ছেলে, সে বলি দেবে, সে একটা কাজ করছে। আয় মানুষের দেহের গৌরব, চোখের গৌরব। ছোটোবেলায় আমরা কতজনকে সুস্থ করে দিতাম, ঠাকুমা মা ঠাকুমাকে, আর বলতাম যে দেখতে পাচ্ছ না, সুস্থ দেখতে পাচ্ছ না, এই তো কত সুন্দর দেখা যাচ্ছে, অথচ এখন আর আমরাই পাচ্ছি না। তারা যে কেন দেখতে পেতো না, এখন আমরা বুঝতে পারছি, চশমা দিয়েও দেখতে পাচ্ছি না। আমার কাজটা হয়ে গেছে প্রায়, আর একটু ঠাকুর হয়ে যাস।